আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছের এবং দূরের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে এক গ্লাস পানি অথবা এক বোতল পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন, কিংবা কর্তব্য বিমূঢ় হয়ে যাবেন যে এই পবিত্র সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি মাত্র 3 বার পাঠ করে পানিতে যদি ফু দেন তার ফজিলত কি হতে যাচ্ছে যদি আপনি জানেন অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এতই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি, ধৈর্যের সাথে না দেখলে আপনি মিস করবেন। আমি আয়াতুল কুরসি আরবি, বাংলা এবং ইংলিশ সব দিয়ে দিব এবং অর্থ সহকারে দিয়ে দিব, যাতে আপনারা শুনতে, পড়তে এবং বুঝতে সব আপনাদের জন্য সহজ হয়ে যায়। আসুন আমরা জেনে নেই এই আমলটি সর্বপ্রথম করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এক গ্লাস পানি অথবা এক বোতল পানি আমাদেরকে সংগ্রহ করতে হবে। খাবারের পানি, যে পানি আপনি গ্রহণ করতে পারবেন, পান করতে পারবেন। এরপরে আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। পবিত্রতা হচ্ছে এই আমলটির জন্য খুবই কার্যকারী। তাৎক্ষণিকভাবে এই আমলটি এতই শক্তিশালীভাবে উপকার আপনাকে দান করবে যা আপনি জেনে অবাক হয়ে যাবেন, দেখে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি পবিত্রতা অর্জন করার সময় সর্বপ্রথম আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা দোয়া আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। খুব খেয়াল করে ওযুর সময় দুইটা দোয়া পাঠ করবেন। এই আমলটি যখন করবেন, যখন করবেন, ওযুর শুরুতে দুইটা দোয়া পাঠ করবেন, কারণ এই দুটা দোয়া এতই গুরুত্বপূর্ণ যে এই দুটা দোয়া যদি আপনি না পাঠ করেন সেক্ষেত্রে আপনার ওযুর মধ্যে বেখেয়াল চলে আসতে পারে, অন্যদিকে মনোযোগ চলে আসতে পারে। আর যার ফলে অন্যদিকে যদি মনোযোগ চলে আসে, বেখেয়াল যদি হয়ে যান, তাহলে আপনার ওযুটাই নষ্ট হয়ে যাবে। আর ওযুবিহীন যদি আমলটি করেন আপনার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য আমি আপনাকে সাজেশন দিব, পরামর্শ দিব, এই আমলটি করার জন্য আপনি ওযু করবেন, ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। যদি আপনি এই দুটা দোয়া পাঠ করে নিতে পারেন, ওযুটা আপনার সহি শুদ্ধ হবে, ওযু সালেম হবে, শুদ্ধতার সহিত ওযুটা করা হবে। আর এভাবে ওযু করে যদি আপনি আমলটি করেন তাহলে অনেক অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। আর ওযুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ, শুধু এইটুকু পাঠ করবেন বিসমিল্লাহ, দেখবেন আল্লাহু আকবার, ওযুর যে বরকত, যে ফাজাইল রহিয়াছে সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এতে করে কি লাভ আপনি জানেন? আল্লাহ তাআলার তৈরি 8 জান্নাত আপনার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে প্রবেশ করাবেন, অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি প্রবেশ করবেন। আপনার কোনো বাধা থাকবে না, কোনো ধরা থাকবে না, কোনো ছোঁয়া থাকবে না। আল্লাহু আকবার কাবীরা। সামান্য ওযুর পরে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু দোয়া যদি, এইটুকু কালিমা যদি পাঠ করতে পারেন ওযুর পরে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহু আকবার কাবীরা। অতএব এই আমলগুলো আমাদের করা অত্যাবশ্যক, এই আমলগুলো অবশ্যই করতে হবে। যখন ওযু করা কমপ্লিট হয়ে যাবে, আপনি পবিত্র একটি বিছানাতে বসবেন, যাই নামাজের পাটিতে হোক অথবা নামাজের বিছানাতে হোক, অথবা আপনি বসার যে বিছানা আছে পবিত্র হলেই চলবে, পবিত্র বিছানাতে বসবেন। বসে আপনাকে 3 বার তাওবার নিয়তে ইস্তেগফার আদায় করবেন, যে তাওবা করলে আল্লাহ তাআলা জীবনের ভুল ত্রুটি সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এরকম তাওবা আপনি 3 বার আদায় করবেন। আমি পাঠ করছি, আপনারা একটু শুনেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বাস 3 বার যখন আপনার ইস্তেগফার আদায় করা হয়ে যাবে, এখন আপনি 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি।
যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এই দুরূদটি আপনি মাত্র 3 বার পাঠ করে নেবেন। তাহলে সর্বপ্রথম আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, দ্বিতীয় নাম্বার 3 বার ইস্তেগফার আদায় করতে হবে, তৃতীয় নাম্বার 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে। আর পূর্ব থেকে 1 গ্লাস অথবা 1 বোতল খাবারের পানি সংগ্রহ করে সামনে রাখতে হবে। এখন আমাদেরকে আয়াতুল কুরসি পাঠ করতে হবে। এইটুকু আমি যেটুকু পাঠ করব ঠিক আপনারা এইটুকু পাঠ করবেন আর এইভাবে আমলটি করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই 1 বোতল পানির উপর একটি ফু দিবেন, মুখটা খুলে এরকম ভাবে যাতে পানির মধ্যে ফু লেগে যায়। এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 1 বোতল পানিতে আরো একটি ফু দিবেন। এরকম ভাবে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন আর 3টি ফু এই 1 বোতল পানির উপর দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এরপর আপনাকে যে কাজ করতে হবে 3 বার দুরূদ শরীফ পড়তে হবে। এখানে যে কোনো দুরূদ আপনি পড়ে নিতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, এই 3 বার দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু 1 বোতল পানিতে দিবেন। যেমন এই 5টি ফুর মাধ্যমে 1 বোতল পানি অথবা 1 গ্লাস পানি আপনি সম্পূর্ণ পরে নেবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আয়াতুল কুরসি 3 বার পাঠ করে 1 বোতল পানির উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ যে এই আমলটি ওই ব্যক্তিকে আপনি করায়ে এই পানি পান করাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই ব্যক্তিকে পান করাবেন যে ব্যক্তির উপর নজর দোষ পড়েছে, জিনের আসর পড়েছে, বদ জিনের আসর পড়েছে অথবা জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে গেছে। ওই ব্যক্তিকে 1 গ্লাস পানি পান করাবেন তাৎক্ষণিকভাবে। আল্লাহর অশেষ রহমতে সে সুস্থ হবে। এমনকি শিশু বাচ্চারা যদি অনেক চিৎকার করে, অনেক চেঁচামেচি করে, অনেক কান্নাকাটি করে, সেক্ষেত্রে এই 1 গ্লাস পানি থেকে তাকে কিছু পানি পান করাবেন এবং হাতের তালুতে নিয়ে তার চেহারা, তার চোখের মধ্যে পানি এভাবে ছিটকিয়ে দিবেন। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে যাবে। আশা করি যদি এইভাবেই আমলটি করতে পারেন অনেক উপকার হয়ে যাবে। আর আপনারা কোন কোন কন্টেন্ট চাচ্ছেন, কোন আমলের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।